শুনি। চলে যা এখান থেকে, যা। এই তুই কি ডারে? হাই হাই হাই, এ কি ভুল করলো সাবিলা নূর? বলছি ভাই, সাবিলা নূরের কথা, এ কি ভুল করলো? সে বারবার কেন একই পথে হাঁটলো? বলছিলাম প্রিয়তমা ডিরেক্টর ইমেল আশরাফকে নিয়ে। ইমেল আশরাফ তাকে প্রিয়তমার জন্য অফার করেছিল নায়িকা চরিত্রে অভিনয় করার জন্য। সে তার কাজের ব্যস্ততার জন্য, ওয়েব ফিল্ম নাটকে ব্যস্ততা থাকার জন্য প্রিয়তমা থেকে মুখ ফিরে নিয়েছিল। সে তার নাটকে ব্যস্ততা থাকার শর্তে সে কি ভুল করেছে আবারও এখন তুফান সিনেমার ক্ষেত্রেও। তুফান সিনেমার ডিরেক্টর রায়ান রাফিও তাকে তুফানের লেখার জন্য নায়িকা চরিত্র অফার করেছিল। সে এটা থেকেও মুখ ফিরে নিয়েছে তার ব্যস্ততা ওয়েব ফিল্ম নাটকের জন্য। সে এটা ভুল করে বারবার কেন একই পথে হাঁটলো এটা আমরা বুঝতে পারিনি, কিংবা আপনারা বুঝেন কি না সেটা আমি জানি না। তবে আমি এখানে একটা কথা বলতে পারি শিওর দিয়ে, তার ওয়েব ফিল্ম বা নাটকে কাজ করার থেকে যদি তুফান সিনেমায় সে কাজ করতো, তার লেভেলটা কোন লেভেলে চলে যেত, সে তার ক্যারেক্টারটা মানে কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারতো, হয়তো নাদিলার চরিত্র বা মিমি চক্রবর্তীর চরিত্র। এখানে আপনারা দেখেন নাদিলার চরিত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রোল, এখানে মিমি চক্রবর্তী রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল। এখানে যদি সে অভিনয় করতো, তার দক্ষতা দেখাতে পারতো, সে যে কোন লেভেলে চলে যেত। এখন তো তার নাটকের জনপ্রিয়তা আছে, যদি সিনেমাটায় সে কাজ করতে পারতো তাহলে তার লেভেলটা আরও অনেক অনেক হাইট হয়ে যেত। তারপর আবার কিং খান মেগাস্টার শাকিব খানের সাথে অভিনয় করলে সে তার জনপ্রিয়তা ভাই কোন লেভেলে চলে যেত। সে কি ভুল করলো, সে এখন তার ভুলের খেসারত সে নিজে নিজে দিতেছে এবং কি নিজে অলরেডি ইন্টারভিউতে তার প্রমাণ দিয়ে ফেলেছে সে কি ভুল করলো বারবার। প্রিয়তমা কিন্তু ব্লকবাস্টার সুপারহিট, আর অলরেডি কিন্তু তুফান সিনেমাটা এখন কোন লেভেলে চলে গেছে আপনারা তো সবাই জানেন। অলরেডি কিন্তু সেটা আমরা হাতে কলমে প্রমাণ পাই ফেলছি, কারণ এখন ইন্টারন্যাশনাল মাঠ কাঁপাইতেছে। বর্তমানে দুবাই চলতেছে, সিঙ্গাপুর, আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রি যতগুলো রাষ্ট্র আসছে মনে করেন সবগুলো রাষ্ট্রতে চলতেছে। অস্ট্রেলিয়া, ইউএসএ, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া সবগুলো রাষ্ট্রতে কাঁপাইতেছে। এখন বর্তমানে বাকি আছে শুধু ইন্ডিয়ার সিনেমার প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য। এটা তো মুক্তি পেয়ে যাবে আগামী 5 জুলাই, কিন্তু সেই ভুলটা করাতে তার মারাত্মক ক্ষতি হয়ে ফেলছে। সে নিজের ভুল নিজে খেসারত দিতেছে, সে নিজের ভুলের জন্য নিজে প্রাপ্য পানা ছিল এটা সে বুঝতে পারতেছে, কারণ হারে হারে টের পাইতেছে সে একই ভুল করার জন্য। তবে এখানে একটা সুখবর আছে, সে আবারও দ্বিতীয়বার শাকিব খানের মুভির জন্য অফার পাইছে। তবে সেটা কোন মুভি কোন সিনেমার জন্য সেটা এখনও নাম প্রকাশ হয়নি। তবে কথাবার্তা চালিয়ে যাইতেছে, যদি কথাবার্তা মিলে তাহলে অবশ্যই দ্বিতীয়বারের মতন একই ভুল করবে না তার মুখ থেকে, সেটা বোঝা যাইতেছে যতটুকু সম্ভবত। তাহলে পরবর্তী সিনেমার জন্য আমরা সাবিলা নূরকে শাকিব খানের বিপক্ষে দেখতে পারবো, সাবিলা নূরকে শাকিবের মুভির জন্য। তাহলে আমরা হয়তো বুঝতে পারবো একই ভুল সে বারবার করবে না। তারপরও আমাদের এখনও জানার বিষয় সে কি একই ভুল বারবার করে কি না। তো একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলতে চাই, আপনারা কী ভাবেন বা কী মনে করেন। যদি আমার ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।